আলহামদুলিল্লাহি ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله سبحانه وتعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহিমান্বিত রাত, বরকতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত হিসাবে জানি এবং বুঝি। এই রাতে রব্বে কারীম তার বান্দাদেরকে বিভিন্ন ভাষায় সম্বোধন করে ডাকতে থাকেন। সুতরাং এই রাতে আমাদের সকলকে আমাদের জীবনের যত অন্যায় অপরাধ, আমরা যা অপরাধ করেছি, সমস্ত অপরাধের জন্যে রব্বে কারীমের কাছে আমরা ক্ষমা চাইব। দুনিয়ার যারা বিচারক আছেন, দুনিয়ার যারা প্রশাসনিক সদস্য আছেন, কোনো মানুষ যদি অপরাধ করে তাদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর রব্বে কারীম আজ রজনীতে তার অপরাধী বান্দাদেরকে খুঁজেন, ডাকবেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যে। সুতরাং এই তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ রজনীতে আমরা সকলেই আমাদের জীবনের যত ভুল ত্রুটি আছে, সমস্ত ভুল ত্রুটির জন্যে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইব। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন। এই রাতে আমাদের বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করার সুযোগ রয়েছে। নির্দিষ্ট কোনো ইবাদত এই রাতে নেই। আমার মনে চাইলে আমি নামাজ পড়ব, কোরআনে কারীমের তিলাওয়াত করব, জিকির আজকার করব। এক কথায় এমন সমস্ত ইবাদতগুলো আমি করব যেগুলো হাদিস দ্বারা সুপ্রমাণিত। আমার পক্ষ থেকে মন গড়া এমন কোনো ইবাদত যা হাদিস দ্বারা প্রমাণিত নয়, এমন কোনো ইবাদত করার সুযোগ নেই। যেমনটি আমরা অনেক সময় আমাদের অনেক ভাইদের থেকে আমরা শুনে থাকি, যেমন এই রাতে নির্দিষ্ট পদ্ধতির কিছু নামাজ অনেক ভাইরা পড়ে থাকেন, এর কোনো ভিত্তি আসলে কোরআন এবং হাদিসে নেই। তাছাড়াও গোসল করা, ফিন্নি রুটি, হালুয়া, আতশবাজি ইত্যাদি অনেক কিছু এই রাতের সাথে সংযোজন করা হয় এই রাতকে উদযাপন উপলক্ষে। এই কোনো কিছুর সাথেই মূলত এই রাতের তাৎপর্যের কোনোই ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমরা গোটা জীবনে, শুধু আজ রজনীতেই নয়, গোটা জীবনে ওই কাজগুলোই করব যেই কাজগুলো কুরআন এবং হাদিসে প্রমাণিত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আমাদের করতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু থেকে করতে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। সুতরাং আজ রাতকে কেন্দ্র করে যত অপসংস্কৃতি, যা কুসংস্কার আছে, এগুলো আমরা অবশ্যই পরিহার করব, বরং সর্বোচ্চ পর্যায়ে আমরা ইবাদত বন্দেগী করে রব্বে কারীমের কাছে আমাদের যত ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আগামী জীবনের জন্য একটা সুন্দর জীবন যাতে আমরা উদযাপন করতে পারি। মাহে রমজান সন্নিকটে চলে এসেছে, সেই মাহে রমজান যাতে আমরা সুন্দরভাবে কাটাতে পারি। আমাদের আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরাও একটা সময় থাকবো না। এই রজনীতে আমরা তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, এবং আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমরা যাতে ঈমানের সাথে যেতে পারি, সেজন্য রব্বে কারীমের কাছে আমরা সকলেই দোয়া করব। আসুন আমরা এই রাতের তাৎপর্য বুঝে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করব। সর্বোপরি আমাদের যাদের সুযোগ আছে, আমরা অবশ্যই এই রাতে ইবাদত বন্দেগীর সাথে সাথে আগামী দিন রোজাও রাখব। এই রোজা অনেকে কিছুটা কথাবার্তা বললেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এতটা বেশি রোজা রেখেছেন যা অন্য মাসে রাখেননি। সুতরাং আমি এই শবে বরাতের উপলক্ষে যে রোজার হাদিসটা আমি পাঠ করেছি, হাদিসের মধ্যে কিছুটা দুর্বলতা থাকলেও অন্য একাধিক রেওয়ায়ত আছে যে যেমন বিশেষ করে আইয়ামে বীজের যেই হাদিস রেওয়ায়তটা এসেছে, প্রতি মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে রোজা রাখার যে কর্মধারা, আমি যদি সে উপলক্ষ করেও রোজাটা রেখে ফেলি, অর্থাৎ এই মাসে 3টা রোজা রেখে ফেলি, মাঝে 13, 14, 15 অথবা 14, 15, 16, তাহলে আমার এক কাজে একাধিক কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। একদিকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শাবানে অধিক পরিমাণ রোজা রাখতেন, আমি যদি সেই রোজাটা রেখে ফেলি, এদিকে আমার সেই রসুলের অনুসরণ হয়ে গেল, সেই সাথে আইয়ামে বীজের অনুসরণ হয়ে গেল, আর শবে বরাতের রোজাও হয়ে গেল। এজন্য আমরা এই রাতে ইবাদত বন্দেগীও করব এবং পরবর্তী দিনে রোজাও রাখবো। অন্য যত সমস্ত নফল ইবাদতগুলো আছে, সমস্ত ইবাদতগুলো আমি করতে পারি।
কাজা নামাজ আমার জীবন থেকে যা ছুটে গিয়েছে, বিশেষ করে যেহেতু সুযোগ আছে সেই নামাজগুলো আমরা পড়ে নেব। নির্দিষ্ট কোনো পদ্ধতির কোনো নামাজের কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা অবশ্যই স্মরণ রাখতে হবে, আমার ইবাদত বন্দেগীকে কেন্দ্র করে কোনো মানুষের ইবাদতে যাতে বিঘ্ন না সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের যুব সমাজ, আমাদের যুবক ভাইয়েরা যদি তারা মানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে যেয়ে কোনো ধরনের আতশবাজি ইত্যাদির মাঝে চলে যায়, এতে করে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা মসজিদের কোণে, বাসাবাড়ির কোণে বসে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে যখন দোয়া করবে, তখন এই অবস্থায় যদি সেই ইবাদতের বিঘ্ন সৃষ্টি যা কিছুই করুক, প্রত্যেকটা আমার আপনার জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এজন্য আমরা এমন কিছু করব না যা অন্যের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।